আকাশের মেঘ যেখানে পাহাড়ের চূড়াকে আলিঙ্গন করে, যেখানে পাথরগুলো আজও কথা বলে এক প্রাচীন গৌরবের, সেখানেই লুকিয়ে আছে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় রহস্য, মাচু পিছু। সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উপরে এই শহর আজও এক অমীমাংসিত ধাঁধা। এই রহস্যের গভীরে যাওয়ার আগে আমাদের জানতে হবে সেই অবিশ্বাস্য জাতি সম্পর্কে, যারা এই শহরটি গড়ে তুলেছিল, যাদের আমরা চিনি ইনকা নামে। তারা নিজেদের পরিচয় দিত সূর্যের সন্তান হিসেবে। তাদের প্রধান দেবতা ছিলেন সূর্যদেব ইন্তি। আশ্চর্যের বিষয় হল, এত বড় সাম্রাজ্য সামলানোর জন্য তাদের কোনো লিখিত ভাষা ছিল না। 1450 সালের কথা, ইনকা সম্রাট পাচাকুতির মাথায় এক অদ্ভুত পরিকল্পনা আসে। তিনি চাইলেন এমন এক শহর বানাতে যা হবে আকাশের কাছাকাছি এবং শত্রুর নাগালের বাইরে। হাজার হাজার শ্রমিককে সাথে নিয়ে শুরু হলো এক অসম্ভব কর্মযজ্ঞ। কিন্তু এই দুর্গম পাহাড়ে চাকা ছাড়া বিশাল বিশাল পাথর তোলা কিভাবে সম্ভব ছিল? মাচু পিচুর প্রতিটি দেওয়াল এক একটি বিস্ময়। তারা কোনো সিমেন্ট বা আঠা ব্যবহার করেনি। একে বলা হয় অ্যাসলার পদ্ধতি। পাথরগুলোকে এমনভাবে খাঁজে খাঁজে বসানো হয়েছে যে কয়েকশো বছর পরেও একটি পাথরের ভেতর আপনি একটি পাতলা কাগজও ঢোকাতে পারবেন না। এটি যেন কোনো জাদুকরী প্রকৌশল। পাহাড়ের এই খাড়া ঢালে তারা তৈরি করেছিল সবুজ সিঁড়ির মতো ধাপ বা টেরেস। এগুলো কেবল চাষের জন্যই নয়, পাহাড়কে ধসের হাত থেকেও রক্ষা করত। আর পাহাড়ের ভেতরে তারা তৈরি করেছিল এমন এক পানির নালা যা আজও সচল। 550 বছর ধরে এই ইঞ্জিনিয়ারিং মিরাকেল পৃথিবীকে অবাক করে দিচ্ছে। কিন্তু এত সাজানো একটি শহর কেন হঠাৎ জনশূন্য হয়ে গেল? কোথায় হারিয়ে গেল সেই শক্তিশালী জাতি? মাচু পিচুর পতনের সেই রোমাঞ্চকর রহস্য জানতে ভিডিও স্কিপ না করে আমাদের সাথেই থাকুন। শহরটি নির্মাণের মাত্র 100 বছরের মাথায় এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে মাচু পিচুতে। হঠাৎ করেই এর বাসিন্দারা তাদের ঘরবাড়ি, মন্দির সব কিছু ছেড়ে উধাও হয়ে যায়। কিন্তু কেন? ইতিহাসবিদদের মতে, স্প্যানিশ আক্রমণকারীরা যখন ইনকা সাম্রাজ্য দখল করছিল, তখন হয়তো কোনো মরণ ব্যাধি বা গুটি বসন্তের প্রকোপ এই শহরে ছড়িয়ে পড়েছিল। আবার অনেকে মনে করেন পানির তীব্র সংকটের কারণেই তারা প্রিয় শহর ছেড়ে চলে যেতে বাধ্য হয়। রহস্য যাই হোক, ইনকারা যাওয়ার আগে মাচু পিচুর সব রাস্তা ধ্বংস করে দিয়েছিল, যাতে স্প্যানিশরা এই শহরের খোঁজ না পায়। আর এভাবেই কয়েকশো বছর শহরটি ঢাকা পড়ে থাকে গভীর অরণ্যে। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যায়, মাচু পিচু হয়ে ওঠে কেবলই এক লোককথা। কিন্তু 1911 সালের 24শে জুলাই ইতিহাস নতুন মোড় নেয়। আমেরিকান প্রত্নতাত্ত্বিক হিরাম বিংহাম স্থানীয় এক ছোট ছেলের সহায়তায় এই দুর্গম পাহাড়ে এসে পৌঁছান। ঝোপঝাড় আর লতাপাতা পরিষ্কার করতেই তার চোখের সামনে ভেসে ওঠে এক অবিশ্বাস্য পাথুরে নগরী। তিনি আসলে খুঁজছিলেন ভিলকাবাম্বা বা ইনকাদের শেষ আশ্রয়স্থল, কিন্তু তিনি যা খুঁজে পেলেন তা ছিল তার কল্পনারও বাইরে। বিশ্ব অবাক হয়ে দেখল মেঘের ওপরে লুকানো এক হারানো স্বর্গকে। আজ মাচু পিচু কেবল পেরুর সম্পদ নয়, এটি সারা বিশ্বের সম্পদ। 1983 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে, আর 2007 সালে বিশ্বের কয়েক কোটি মানুষের ভোটে এটি জয় করে নেয় বিশ্বের 7ম আশ্চর্যের একটির মুকুট। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ছুটে আসে সেই প্রাচীন গৌরবের ছোঁয়া পেতে। যদিও পর্যটনের চাপে এই ভঙ্গুর শহরটি বর্তমানে হুমকির মুখে, তবুও এর রহস্য আর আভিজাত্য আজও অম্লিন। মাচু পিচু আমাদের মনে করিয়ে দেয়, মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা থাকলে পাহাড়ের চূড়াতেও স্বর্গ গড়া সম্ভব।
ইনকাদের সেই হারিয়ে যাওয়া ইতিহাস হয়তো কোনোদিন পুরোপুরি জানা যাবে না, কিন্তু তাদের এই স্থাপত্য যুগ যুগ ধরে আমাদের অবাক করে যাবে। আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে? ইনকাদের এই ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। আর এমন সব রোমাঞ্চকর ইতিহাসের গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।